তুলে নিয়েছি, দেখো কি সুন্দর। কেন বলবে বলবে কেন? বুড়ি নিচে বুড়ো হয়েছে বারান্দায় এই আমগুলো মানে রেডিমেড আচার বানাবে, মানে তিনখানা কি অপূর্ব লাগছে দেখো দেখতে। লিলি ফুলগুলো কি কিউট, ছোট্ট দেখো কিরকম ঝড় উঠছে, দেখো সব পড়ে গেল, সব পড়ছে। কি দারুণ লাগছে না আকাশটা বন্ধুরা, বলো। গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই তোমরা খুব খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই কাপ অফ লাইফ। একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগতম। এখন বাজে 8টা থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি। আমার মেয়ের তো গরমের ছুটি পড়ে গেল, সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে ওদের স্কুলে, এই কালকেই পড়লো, কাল থেকেই পড়লো। যাই হোক, অফিস তো আছে অভি। সোজা কথা বলতে বলতে চলে এসেছি বারান্দায়, কেন কি পানকুড়ি চলে এসেছে। পানকুড়ি অনেক সকাল থেকে স্নান করছে, জলের মানে ওর ডানার ঝাপকানি আমি এখানে চলে আসলাম, যে ডানার এত আওয়াজ, পানকুড়ির ডানার ঝাপকাচ্ছে জলের মধ্যে, এত আওয়াজ হচ্ছে। চলো দেখাই। আর বেশি দিন নেই পাকতে, পেকে গেলেই ব্যাস খাওয়া শুরু হবে টকটক আঙুর। চলো সোজা এখন যাবো রান্নাঘরে, সেদ্ধ বসিয়ে দিয়ে এসেছি। ও এখন আজকে বললো সকালবেলা কিছুই বেশি কিছু খেয়ে যাবে না, শুধু সেদ্ধ ভাতই খেয়ে যাবে। দেখো আমার বর কাছাকাছি করছে অফিস যাওয়ার আগে, বললো আমি একটুখানি তোমাকে হেল্প করে দিয়ে যাই। অফিস যাওয়ার আগে রোজ এরকম কাছাকাছিতে দিয়ে যায়, ইস কাছে কাছে। চলো একটুখানি নিচে আসলাম, অভি অফিসে বেরিয়ে গেল। দেখো এখন গাছপালা কিছুই নেই, কেন কি ফুলের সিজন তো এখন আর হবে না, সমস্ত গাছপালা বাবা ওই জন্য উঠিয়ে দিয়েছে। ওই যে কটা ফুল গাছ ছিল ওই যে এই সিঁড়িটা দিয়ে, হ্যাঁ সিঁড়িটা দিয়ে, সেগুলো এখান দিয়ে লাগিয়ে দিয়েছে, ওখান থেকে সব উঠিয়ে দিয়েছে ডায়ান্থ্রাসগুলো। আর এই যে পিটুনিয়াগুলো পাঁচিলের উপরে দিয়ে দিয়েছে সমস্ত গাছ। অনেকদিন আগে জল দিচ্ছিলাম যে ছোটো ছোটো গাছগুলো, ওই দেখো অল্প অল্প করে ফুটছে গাছগুলো, ছোট্ট ছোট্ট ফুল। এদিককার গাছের কি খবর? এই যে পদ্ম ফুটেছে, ওই দেখো একটা পদ্ম, আর এই একটা কুড়ি, এটা তো ঝরে যাচ্ছে আগের দিনেরটা। এই দুটো হচ্ছে পদ্ম, আর ওই গাছেও একটা পদ্ম এসেছে ছোট্ট করে, এই গাছেও এসেছে পদ্ম। পদ্ম মোটামুটি হয়েছে তার মানে 4-5টা, বুঝলে, কিন্তু খুব বড় হচ্ছে না। ছাদে যেরকম হয়েছে আগের ব্লগে দেখালাম বড় সাদা, এই নিচের গাছে কিন্তু পিঙ্ক কালারের ছোট ছোট পদ্ম। চলো তোমাদের আম দেখাই। যে কটা আম ধরেছে গাইস, খুব একটা আম তো নেই গাছে, একদমই ফাঁকা বলতে গেলে। এই যে এই হচ্ছে অবস্থা আমাদের আমের, 4টে আম মাত্র, এখানে 4টে, আর উপরে হয়তো 1-2 রয়েছে। যাই হোক থাক, চলো একটুখানি গাছে জল দিয়ে দিই হালকা করে। উপর দিকে জল দিতে না খুব অসুবিধে হয়। মোটামুটি গাছে জল দেওয়া, জানো তো আমাদের বাড়িতে না কদিন আগে আর একটা সাপ ঢুকেছিল, সে অনেকদিন আগে ভিডিওতে দেখেছিলাম না, এখান দিয়ে সাপটা ঢুকছে। কালকে এখান দিয়ে ঢুকেছিল, এই যে কালকে এই জায়গাটাতে ঢুকেছিল। মানে একটা সরু সাপ ওই পুকুরেই থাকে সমস্ত, ওই সেই দাঁড়ার সাপগুলো হয় না, সেগুলো সরু করে একটা সাপ ঢুকে এখান দিয়ে ঢুকে গেছে, তারপর আর বেরোয়নি, বেরোতেই পারছিল না, পরে হয়তো বেরিয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। আমাদের বাড়িতে সাপ বেজি সমস্ত কিছুই আসে, কেন কি পুকুর পাড়ে বাড়ি, পুকুরের ওখান থেকে সাপ আসে, বেজিও আসে, দুজনেই আসে। ইভেন এখানে মারামারি করে ওই ভেতরটাতে, জানো তো, গ্যারেজের ভেতরে, যার জন্য তোমাদের দেখাতেও পারি না, কখন এসে মারামারি করে চলে যায়। বেজিকে দেখি মাঝে মাঝে এখান থেকে জল পান করতে, যে জল খাবে, যেটুকু জল আর কি পড়ে থাকে না এখান থেকে, বেজি এসে টুকটুক করে জল খেয়ে চলে যাবে। কিন্তু এত দ্রুত সেই কাজ, সেটা আর ক্যামেরাতে দেখাতে পারি না তোমাদের। পিছন দিকে দেখো চারিদিকে সবুজ আর সবুজ, কি সুন্দর লাগছে না সবুজের সমারোহ পিছনটা। এই দেখো একটা ফুল হয়েছে, এটা এটা না ছাদে ছিল, অনেকদিন আগে তোমাদের দেখিয়েছিলাম, জানি না তোমাদের মনে আছে কি না। এই দেখো সেই ছাদের লিলি, এটা এক ধরনের লিলি, তো সেই টপটা বাবার নিচে নামিয়ে এনেছে, এক ধরনের লিলি হয় ছাদে, সেই লিলি ফুল গাছ। আর ওই দেখো এই গাছটাতে পদ্ম এসেছে, চলো দেখে আসি। সাদা পদ্মগুলো বেশ বড় হয়, এত বড় বড় হবে, আর এই গাছটাও বড়, পাতাগুলো বড়। এডিয়া কিন্তু বেগুন ধরেছে, ওই দেখো বড় একটা বেগুন, ওই দেখো একটা বেগুন দেখেছো। ভাবছি নিয়ে যাবো কিনা, না হলে বাবা এটা একদম বুড়ো করে ফেলবে। এই দেখো না একটা বুড়ো করে ফেলেছে নিচে, এটাকেও একদম পাকিয়ে ফেলবে, এটাকে আমি তুলেই নিয়ে যাব, আর কোনো উপায় নেই। নীলকণ্ঠ ফুলও ফুটেছে কি সুন্দর, দুটোকে তুলে নিয়েছি। দেখো কি সুন্দর, বেগুনটা না খেয়ে পারা যায়। চলো এটাকে উপরে নিয়ে যাবো, ওইদিকে আরও হচ্ছে কিন্তু ওগুলো ছোটো। চলো উপরে যাই,
অভি যে জামা কাপড়গুলো কাচতে দিয়ে গেছিলো সেই সমস্ত কিছুই কাঁচা হয়ে গেছে। তো আমি এখন দেখো বের করে নেবো, অনেকক্ষণই কাঁচা হয়ে বন্ধ হয়ে রয়েছিল। তো আমি যেহেতু নিচে ছিলাম তার জন্য একটুখানি লেট হয়ে গেলো জামা কাপড়টা বের করতে। করেছিলাম ব্রেড খাবো বলে, দেখো কিন্তু বাবা মা হেঁটে এসেছে, কি নিয়ে এসেছে বলছে আজকে ব্রেড খেতে হবে না, দেখ একটা জিনিস নিয়ে এসেছি, খা দেখি কী এনেছে। ও কচুরি এনেছে, দেখো কাণ্ড। বাহ, সবার জন্য কচুরি তরকারি, অনেকদিন পর আনলে। তারপর দেখো আমি টেবিলে প্যাকেটটা ধরে নিয়ে এসেছি আর বাটিগুলো এনেছি, বাটিতে ঢালবো আর কি তরকারিটা, তার জন্য এনেছি। আর এই দিকে বাবা মার মধ্যে অনেক রকম কথা হচ্ছে যেগুলো আমি তোমাদের শোনাতে পারছি না। বাবা মা আর অপর্ণা মাসি ওদিকে ফোনে রয়েছে, তিনজনে মিলে কথোপকথনটা জাস্ট একটু শোনো। দেবাশিস বাবুর বালিকা বধূ দেখো, দেবাশিস বাবুর বালিকা বধূ। বুড়ি একজনকে বলতে আরেকজনকে বলে ফেলেছি, এবার আমাকে ধরেছে। হ্যাঁ, বালিকা বধূকে বুড়ি বলে ফেলেছি। তা বলবা কেন? আরে বাবা, আর একজনে ধমকায়, সবাই ধমকাচ্ছে আমাকে। বলবে কেন? বুড়ি নিজে বুড়ো হয়েছে বলছে। আমার দলে টান, বুড়ি এখনো ঘুম থেকে ওঠেনি। জল দিয়ে স্নান করাবো। ওই দেখো মাতে কি নিয়ে এসছে। বসে পড়েছি দেখো আমরা ব্রেকফাস্ট করতে, কচুরি। ওখানে যাবে অনেক দিন পরে, অনেক মাস পরে কচুরি। যাই কত জন্মস্থান জোড়াসাঁকো, যাই এখন উল্টে দিচ্ছি। টিম নিয়ে চলে এসো, তোমার টিম নিয়ে জোড়াসাঁকোতে চলে এসো। দারুণ লাগছে। তোমার টিম নিয়ে জোড়াসাঁকোতে এসো। এক দোকানদার সেজে দিল, এই যে কৃষ্ণ মন্দিরটা তার সামনে বসে, নতুন খুলেছে না অনেক বছরে পুরনো। দেখি না আজে বলছে একদিন নিয়ে যাবেন কাকিমা আমার এখানে কচুরি। আমি দাঁড়িয়ে পড়লাম, তা বলে খেয়ে দেখবেন, খুব ভিড় হয়, স্থানীয় লোকরা খায়। ভেতরে মশলা টসলা দিয়েছো? তার মানে ঠিক আছে তাহলে আজকেই যাও। ঘুম থেকে উঠে কে কোলে আসে? কে কোলে আসে? গুড মর্নিং করে সবাইকে। ওইদিকে ঘুরে না, এদিকে ঘুরে বলতে হবে তোমার। চলো ব্রেকফাস্ট করে নিই। চলো, মামা ঘুম থেকে উঠে গেছে। এই সবজিটার নাম হচ্ছে নেনো। হ্যাঁ, খুব একটা আসে না তো বাড়িতে, তার জন্য আমার নামটাও মনে নেই। আর এই যে হচ্ছে সেই ডাটা দিয়ে নেনো দিয়ে আজকে মাছের ঝোল করব। বাবা কি বাজার এনেছে আজকে? বাবা এনেছে, এটা আছে সিঙ্গাপুরি কলা, এটা আছে কাঁঠালি কলা। এখানে কি এনেছে দেখি, একটা পেঁপে এনেছে নাকি, চাল কুমড়ো আর বেল এনেছে। এই যে বেলের শরবত খেতে হবে, বেল। আর এদিকে আছে আপেল। চলো এগুলো এখন রেখে দেবো। পশ্চিম দিকের জানলাটা খুলতেই না কি সুন্দর একটা আলো আসে, দেখো মানে বিছানা তুলতে আসি। আর ভিডিওটা আমি যখন দেখি আমার ভীষণ ভালো লাগে। তোমার জানলার যে ছায়াগুলো, জানলার গ্রিলের যে ছায়া, সেইগুলোও পড়ে আলোটার সাথে সাথে, এত সুন্দর লাগে দেখতে। পশ্চিম দিকের এখন রোদও নেই, দারুণ ওয়েদার। কি হলো মা? খেয়ে নাও। আগেই জেলিটা ধরে, আগে তো ব্রেড খাবি পাগলি। দেখো কাণ্ড দেখো। সকালে না শুধু বড় বড় জামা কাপড়গুলোই কাঁচা হয়েছিল, তো ছোট ছোট যেগুলো পড়েছিল সেগুলো আর হয়নি, একবারে তো ধরে না মেশিনে, তার জন্য দেখো পরে আমি আর একটু দিয়ে দিলাম। আমার শাশুড়ি মা দেখো আম দিয়েছে রোদে, মানে সকালবেলা তো খুব রোদ আসে বারান্দায়, এই আমগুলো মানে রেডিমেড আচার বানাবে, মানে অনেক দিন ছাদে পড়ে থেকে রোদে দিয়ে সেরকম আচার বানায় না, এইভাবেই বানায়, মানে কিছুক্ষণ রোদ খাওয়াবে 7 থেকে 8 ঘন্টা, তারপরে এইটা কড়াইতে আর কি তেলের মধ্যে জাল দিয়ে আচার হয়ে যাবে। আমি দেখো একটা জিনিস কিনেছি নাইকা থেকে, তো তোমাদেরকেও দেখা, এটা পরে লাগাবো, স্নান করে উঠে লাগিয়ে আর কি থাকতে হবে। এই যে আই মাস্ক, হাইড্রেটেড আই মাস্ক, এটা ডি পাফিং হাইড্রোজেল আই মাস্ক, নাইকার মাচা। এটা বলছে তোমাদের ক্যাফাইন দেওয়া আছে আর মাচান ক্যাফাইন আই মাস্ক, এই দুটো দেওয়া আছে, তো এই দুটো দেখে নিলাম। পাফি যে আই হয়ে গেলে, চোখের তলায় ডার্ক সার্কেল পড়ে গেলে, তার জন্য এগুলো আর কি চোখের মধ্যে দিয়ে সিরাম আই মাস্ক, সেটাই নেব। আর যে মাছ দিয়ে আজকে মাছের ঝোলটা হবে সেটা হচ্ছে কই মাছ, বাবা নিয়ে এসেছে, তো ওটাতে এখন নুন হলুদ মাখাচ্ছে। আর এই হচ্ছে সেই ডাটা শাক। তাই ও সবসময় হাফ বয়েল ডিম কেটেছে, সবসময় ফুল বয়েল হয়েছে, ও যায় রেগে, আজকে হাফ বয়েল হয়েছে, খুব খুশি। বেশি ভাজলে সেদ্ধ বয়েল হয়ে যায় বেশি হলে।
আব্বাইল হয়েছে, খাও। গ্লাসটা ধুয়ে দেবো? হুম। এদিকে তো দেখো রান্নাঘরে আমি কই মাছটা ভেজে ফেলেছি, আর এটা হচ্ছে মেয়ের, আমার মেয়েকে কই মাছ দেবো না যেহেতু বড্ড কাটা, এই পেটিটা দেবো আর কিছু মাছের ডিম আছে। অনেকদিন পরে রথিন মামা, কেমন আছো মামা? এই গরমে, এই গরমে গরমটাকে উপভোগ করতে ঘেমে জল, এই রোদের মধ্যে এসেছে, ফ্যানটা বাড়িয়ে দিই দাঁড়ো। হ্যাঁ, যে সিজন উপভোগ করা যায় সেই সিজনে মজা, বলো। আরে বাবা সকালবেলা এনেছে, আমি আসলাম আমাদের খাওয়া গেছে, ভালো দিনই এসেছে, কচুরি ছিল, খাও। অনলাইনে আবার একটা পার্সেল আসলো, বুঝতে পারছি না কি, অ্যামাজন থেকে, অভিষেক বিশ্বাস অভি কি অর্ডার করেছে জানি না, আমার বর। চলো দেখা যাক, এটা খোলা যাক। কি সব না বলে একা একা কেনাকাটা করতে থাকে আমার বর আর আমার শ্বশুর দুইজনই। আগে দেখতে হবে। ট্যাবের কভার কিনেছে, আইপ্যাডের কভার তোমার জন্য। ও মাই গড, এটা তো মাম্মামের গিফট। গড, দাও 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 দাও। আইপ্যাডের কভার কিনেছে, ওয়াও, দারুণ হয়েছে না কালারটা? স্কাই কালার, কি সুন্দর। পুরনো হয়ে ভিটামিনস ট্যাবলেট একটা, এটা একটা ভিটামিনস ট্যাবলেট কিনেছে, এই দুটোই এসছে অনলাইনে। এটা একদমই পুরনো হয়ে গেছে। বাবার ছোটবেলা, বেশি পুরনো হয়ে গেনি। দেখো এখানে আঠা, এখানে লিকুইড আঠা, এখানে ছিঁড়ে গেছে, দেখো এই দেখো, এটা হয়ে গেছে। ওই জন্য বাবা নতুন কিনেছে, দেখো কি হয়ে গেছে। এটা এখনো চলে, খারাপ হয়নি, মানে এটা দিয়ে দেবে, এই যে কালারটা। হ্যাঁ, আমি বলেছিলাম যে বাবা এনো না, মনে হয় আমার বার্থডে গিফট। না না, বার্থডে গিফট তো সাইকেল দিয়েছিল। আলু আর মাছ ভাজা হয়ে গেলে আমি ডাটাগুলো বসিয়ে দিয়েছি উনুনে। ডাটা আর ওই যে সাথে নেনো আছে, দুটোই এখন ভাজা হচ্ছে, ফোড়ন দিয়েছি আর কি। এখন অলরেডি রান্না আমি বসিয়ে দিয়েছি। আমি যেহেতু কমিয়ে কমিয়ে রান্না করি আর বাকি সমস্ত যাবতীয় কাজ করি, তো আমি দেখো উনুনে রান্নাটা বসিয়ে দিয়ে আবারও কমিয়ে রেখে এসে এদিকে মেশিন থেকে জামা কাপড়গুলো নিয়ে নেবো, এগুলো কাঁচা হয়ে গেছে। এদিকে আমার দুটো কাজই ফটাফট হয়ে যায়। এবার চুপচাপ বসে আছে দেখো। বাস আমার মাছের ঝোল কিন্তু একদম রেডি, গরমা গরম মাছের ঝোল এখন আমি টেবিলে নিয়ে আসলাম। এই দেখো একদম পাতলা সুন্দর ঝোল। আর কিছু জামাকাপড় এখন বারান্দায় মেলে দিচ্ছি, আর কিছু ছাদে নিয়ে যাব। তো যে কটা বারান্দায় ধরে আমি এখন মেলতে থাকবো, ছোটো ছোটোগুলো মেনলি বারান্দাতেই মেলবো, আর বড়োগুলো আমি আজকে ছাদে দেবো যেহেতু ওয়েদারটা একটু মেঘলা। রান্নাবান্না তো মোটামুটি বাবা কি ঝাঁজ, রান্না করে আসতেই ঝাঁজ। শাক ভাজা বসিয়েছি, ডাটা শাকটা হয়ে গেছে মোটামুটি। ডাটা নেনো আলু দিয়ে মাছের ঝোলটা, মানে আমার নামটা মনেও পড়ছে না, নেনোর ঝোল। খুব একটা রেয়ার আনে বাড়িতে, আমাদের খুব একটা আনা হয় না, খুব রেয়ার আসে নেনো। সো ওই নামটাই মনে পড়ছে না। নেনো, ডাটা নেনো আলু দিয়ে ঝোল হয়েছে, মাছের ঝোল যেটা, আর এই শাক ভাজা, এই হচ্ছে আজকের আইটেম। আর কিছু না, গরমে আর কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, এই দিয়ে সবাই খাবো। প্রায় হয়ে এসেছে ডাটা শাকটা, একটু রসুন ফোড়ন দিয়ে ডাটা শাকটা বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে চা বানাবো, চা। বাবা বলে একটু চা কর, মামা এসেছে তার জন্য দুধটা জাল দিয়ে দিচ্ছি, হবে চা। ছাদে আমটা নিয়ে আসলাম, নিচে অতটা রোদ হচ্ছে না, 7-8 ঘন্টা হয়নি, একটুখানি আমটা ছাদে থাকবে আজকে সারাদিন। আজকে বিকালে আচারটা বানিয়ে ফেলবে বললো। সব জামা কাপড় নিচে দিতে পারিনি, কিছু কিছু যে বড়, হ্যাঁ ওটা লাগিয়েছে একটা স্টিকার, দেখে নাও বন্ধুরা তোমরা। কিছু কিছু জামা কাপড় ছাদে দেবো, সব কিছু বারান্দায় দিতে পারিনি। বড় বড় যেগুলো, কিছু কিছু বেড কভার কেচেছি, এগুলো তো আমার মেলা হয়ে গেল। চলো এবার তোমাদের একটা ফুল দেখাই, সেই লিলি ফুলটা দেখো। এই ফুল গাছটা যেটা বাড়ির পেছনে তোমাদের দেখালাম, এই সেই লিলি ফুল গাছটা। নিচে তো একটা ফুটেছে, এখানে 3খানা, কি অপূর্ব লাগছে দেখো দেখতে। লিলি ফুলগুলো কি কিউট, ছোট্ট ছোট্ট লিলি ফুল, দারুণ দেখতে। এই দেখো সেই তরমুজ গাছে তরমুজ হয়েছে, কি অবস্থা। ঠিক আছে, আমি এবার এই একটা ফেস ওয়াশ, এই যে হলো ফেমার ফেস ওয়াশ, আর এই যে অনেকগুলো স্টিকার, এই যে ফেস ওয়াশ, এই যে না না এটা ফেস ওয়াশ না, এটা ফেস ওয়াশ, উল্টো উল্টো। আর আমার তো এখন কাজ বেড়েছে, কি বলবো। টুকি যে কাজ করতো সে এখন কাজ ছেড়ে দিয়েছে, ওর কি একটা প্রবলেম হয়েছে, তার জন্য এখন দেখো বলছে আর কন্টিনিউ করতে পারবে না কাজ। তো আবার নতুন লোক আসার আগে অবধি তো আমাকে এখন কাজ করতে হচ্ছে, ঘর মোছা, বাসন ধোয়া। আর আজকে রান্নাঘরটা একটুখানি টুকটাক মুছে নিচ্ছি, সবসময় মোছা হয় না রান্নাঘরটা, যেহেতু অনেক ধুলো পড়ে থাকে, সপ্তাহে 1-2 দিন আমি মুছতেই থাকি। আর আমার সমস্ত কাজ হয়ে গেলে বাসনটাও আমি এখন ধুয়ে নেবো ফটাফট, যে কটা বাসন মেজেছে।
আর বেসিন পরিষ্কার করা তো আমার রোজকারের কাজ, আর কোনো কাজ না করি বা না করি বেসিনটা আমি রোজ ধোবো, কারণ এটা আমার অভ্যাস হয়ে গেছে। বেসিনটা আমাকে ধুতে হয়, আর আমাদের জলে না প্রচুর আয়রন, বেসিনটা আমাকে ধুয়ে রোজ মুছে রাখতে হয়। হ্যাঁ হ্যাঁ জানি তো। পড়ে গেছে। হ্যাঁ মাম্মা, তুমি নিয়ে এসছো তরমুজটা, ওই জন্য দাদা ছিঁড়ে দিয়েছে। দাদা, ঠাম্মি ছিঁড়ে তরমুজটা ছিঁড়ে দিল ছাদ থেকে, দেখি দিয়েছে। দেখা। জবা ফুল দেওয়ার জন্য থ্যাংক ইউ। ওয়েদার হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল, বৃষ্টিও শুরু হয়েছে ফোঁটা ফোঁটা। বৃষ্টি আসছে গাইস, বৃষ্টি আসছে, দেখো মেঘের অবস্থা। সব পাখিরা বাড়ি ফিরছে, কালো মেঘ হয়ে আসছে, পুরো ঠান্ডা লাগছে। কি সুন্দর হাওয়া দিচ্ছে, সব জানলা দরজা বন্ধ করতে হবে এখন। ঝড় বৃষ্টি আসার চক্কর, এদিকে আমার ঘর মোছাটা লেট হয়ে গেল, তার জন্য দেখো আবার আমি মুছতে শুরু করলাম। পুরো ঘরটা মোছা তখন কমপ্লিট হয়নি, তো এখন আমি কমপ্লিট করলাম। শুরু হয়ে গেছে, জামাকাপড় তোলা হয়ে গেছে, ছাদে আর কিছু নেই। দেখো কিরকম ঝড় উঠছে, দেখো সব পড়ে গেল, সব পড়ছে, কিরকম ঝড়। বৃষ্টি, শুধু বৃষ্টি না, বৃষ্টির সাথে সাথে ঝড়ও এসেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখলে হবে না, জানলা দরজাগুলো বন্ধ করতে হবে, সব ঝড়ে ফেলে দিচ্ছে ঘর থেকে। দেখো কি সাংঘাতিক বৃষ্টি, আমার ফোনটাও ভিজে গেছে, ভিডিও করতে গিয়ে না আমার ফোনটাও ভিজে গেছে। আর এটাই আমার লাস্ট কাজ, একদম স্নানে যাওয়ার আগে আমি ওভেনটা মুছবো, যেহেতু টুকটাক রান্না হতেই থাকে, তার জন্য সবার লাস্টে আমি কিন্তু ওভেনটা মুছি, তারপর স্নানে যাই। আমার তো স্নান টান হয়ে গেল, স্নান টান করে এসেছি। আর স্নান হয়ে যাওয়ার মাঝখানে একটু আগে রোদ উঠেছিল, আবার বৃষ্টিটা থেমে আবার রোদ চলে গেছে, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। কি দারুণ লাগছে না আকাশটা বন্ধুরা, বলো কি সুন্দর লাগছে, পুরো সিনারি। বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, ধীরে 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 বৃষ্টি পড়ছে। যাই হোক, বৃষ্টি পড়ুক, চলো এবার খেতে বসা যাক। কতটুকু বাকি, তাড়াতাড়ি খাও, কখন বসিয়েছি খেতে, এবার আমি বসবো। মা বসে গেছে। আমি লাল শাক ভাজাটা দে, একটুখানি লাল শাক ভেজেছিলাম, ওটা আছে। এই যে একটা শাক ভাজা, এটাকে খেয়ে নি, তুমি একটু খাবে? কোনো আমার জন্য হাফ রেখেছে, হাফ খেয়েছে, হাফ রেখেছে। না না, থ্যাংক ইউ। লাল শাক ভাজা খাবো, তারপরে এই ডাটা শাক ভাজাটা খাবো, ঠিক আছে? কি হয়েছে? সূর্যের সাথে কথা কাটাকাটি হচ্ছে মনে হচ্ছে। না পেন না, আমি শুনেছি বলেছে আমাকে পেন। কার নাম নিয়ে আলোচনা হচ্ছে? প্রেরণা নাম নিয়ে। হিন্দিতে প্রেরণা বলে, বাংলায় প্রেরণা, তাই তাই নিয়ে কথা কাটাকাটি। তোমাকে এত সুন্দর ছাতাটা কে কিনে দিল? দাদা দাদা দিয়েছে, ট্রান্সপারেন্ট ছাতা, দেখো কিনেছে অনলাইনে। বেশ বন্ধুরা, চলে এসেছি ঘরে, সুন্দর রোদ উঠে গেছে, সমস্ত বৃষ্টির পর্ব শেষ, দেখো কি সুন্দর রোদ উঠে গেছে। এখন জামা কাপড় আবারও মেলে দিয়েছি, শুকিয়ে যাবে। বুঝতেই পারছো ভিডিওটা আমি এখন এন্ড করতে চলে এসেছি ঘরে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা ভিডিওটা এন্ড করব। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে, তোমরা খুব এনজয় করেছো। সাথে থেকো বন্ধুরা, পাশে থেকো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আপাতত টাটা, সবাই ভালো থেকো, সবাইকে ভালো লেগে, ঠিক আছে? টাটা, বাই। সবাইকে ভালো লেগে